জয়নিতাই সমবেত সকল গৌর অনুরাগে কৃষ্ণ অনুরাগে সকল ভক্তবৃন্দের চরণে আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন আর এই কীর্তন গানের আজকের একটা বিশেষ দিন। জয়নিতাই মায়েরা, কথা নয়, বেশি কথা নয়। এই যে পবিত্র দিন আমাদের কাছে চৈতন্যদেবের যুগল চরণ সেবা করার একটা পবিত্র আসন আপনারা গ্রহণ করেছেন, এবং বিশেষ দিনে খুব সুন্দর একটি বার। আজকে বারটি হচ্ছে রবিবার, নাকি বার? রবিবার তো বেশ। আর এই যে রবিবারে এই গ্রামের মাঝখানে ভগবানের সেবার জন্য যে কীর্তন গান শুরু হয়েছে, এটা আমাদের কাছে বড় আনন্দের দিন। কারণ সোম থেকে রবিবার পর্যন্ত, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই যে রবিবারে ভগবানকে ডাকা, একটা কথা আমাদের জানার বিশেষ দরকার। সেটা হলো রবিবারটা আমাদের ভারতীয় ক্যালেন্ডারে ইংরেজরা নিয়ম তৈরি করে দিয়ে গেছিলেন যে রবিবারটা হলো ছুটির দিন। সোম থেকে শনিবার পর্যন্ত সংসারের কাজে কিংবা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কাজে নিজেদেরকে ব্যস্ত থাকবেন, কিন্তু রবিবার যে দিনটি হবে সেই দিন ইংরেজদের নিয়ম অনুসারে রবিবারটা কাজকর্মেও মন দেবেন না, আর সংসারের মধ্যেও তারা বেশি থাকবে না। রবিবার হলে ইংরেজদের নিয়মটা ছিল যে চার্চে গিয়ে তারা যীশু খ্রিস্টের উপাসনা করতেন। শোনেন, যেমন খ্রিস্টান ধর্মের নিয়ম হচ্ছে রবিবার দিনটা তারা বিশেষ করে ভগবানের উপাসনা করেন। আর বাংলাদেশে কিংবা পাকিস্তানে যদি যান, আরব কান্ট্রিতে যদি যান, সেইখানে গিয়ে দেখবেন তাদের ছুটির দিনটা কিন্তু রবিবার দিন নয়। বাংলাদেশে রবিবার ছুটির দিন নয়, বাংলাদেশের ছুটির দিন হচ্ছে শুক্রবার। বাংলাদেশে যে মুসলমান ধর্ম যে আছে, ইসলাম ধর্ম, সেইখানে ছুটির দিনটা হচ্ছে শুক্রবার। আর আমাদের বাঙালিদের কাছে রবিবার হচ্ছে ছুটির দিন। এর কারণটা বলে দিই একটুখানি, মায়েরা এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। ইংরেজরা আমাদের দেশে নিয়ম করে দিয়ে গিয়েছিলেন যে রবিবারটা ছুটির দিন। তার কারণ ওই দিন কোনো কাজের দিকে তারা থাকবে না, একমাত্র রবিবার সারা দিন তারা ভগবানের নামের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখবেন। আর এই হতভাগা বাঙালি হিন্দু সনাতন ধর্মের মানুষ, এদের কাছে রবিবারটা ছুটির দিন হলো, কিন্তু রবিবারটা যে ভগবানকে ডাকার জন্য বিশেষ দিন, এটা কিন্তু বাঙালিরা আর পালন করে না। মানে সনাতনী যারা আমরা রয়েছি, হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের কাছে রবিবারটা ছুটির দিন, কিন্তু সেটা ভগবানকে ডাকার জন্য যে দিন, সেটা কিন্তু আমরা পালন করি না। সোম থেকে শনিবার পর্যন্ত আমরা যতগুলো খাবার খাই, যেভাবেই খাদ্য গ্রহণ করি, তার থেকে রবিবার দিনটা আমরা আরো বেশি বেশি করে খাবার গ্রহণ করি। এগুলো প্র্যাকটিক্যাল, ভালো করে চিন্তা করে দেখবেন। রবিবারে আমরা বাজার বেশি করি, রবিবারে আমরা খাওয়ার জন্য আরো আইটেম বাড়িয়ে দিই। মানে রবিবার যেহেতু ছুটি, ওই দিন আমরা বেশি করে খাবো। এইখানেই কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষ হিসেবে আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। মায়েরা এই কথাগুলো মন দিয়ে শুনবে। স্বামী নিয়ে সংসার করা, নাতি নাতনি নিয়ে সংসার করা, ছেলে মেয়ে নিয়ে সংসার করা, তাহলে এই যে সংসারের মাঝখানে কর্তা এবং কর্ত্রী, মা এবং বাবা, এই দুইজন সংসারের ঘানিটা টানে, কিন্তু সংসার সুখের হয় না। সংসার যেন মানুষকে শুধু জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, শান্তি দিতে পারেন না। কতগুলো কথা আপনাদের জেনে রাখার দরকার। একটা সংসারী মানুষের কাছে
সংসার মাঝখানে যদি শান্তির সন্ধানটা পেতে হয়, তাহলে সংসার মাঝখানে ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় বিধি নিয়ম, এইগুলো যদি কোনো মা কিংবা কোনো বাবা যদি পালন করেন, একমাত্র সেই সংসারে সুখ শান্তি আসবে। শুধু টাকার পাহাড় তৈরি করলে কিন্তু সংসারে সুখ শান্তি হয় না। স্বামীর যদি 1 লক্ষ টাকা মাস গেলে রোজগার হয়, কি 2 লাখ টাকা মাস গেলে রোজগার হয়, তার মানে আপনি এইটুকু ভাববেন না যে আপনি সব থেকে বেশি সুখে থাকবেন, এটা কিন্তু আপনি চিন্তা করবেন না। সুখ শান্তি একান্ত ভগবানের নিজস্ব সম্পদ, যেটা পেতে গেলে একমাত্র মা লক্ষ্মীর চরণ সেবা করতে হয়। যে সংসারে লক্ষ্মী দেবী বিরাজ করেন সেই সংসারে স্বর্গের সুখ পাওয়া যায়, আর যে সংসারে লক্ষ্মীর পদচিহ্ন পড়ে না সেই সংসারে টাকার পাহাড় থাকলেও শান্তির লেশমাত্র থাকে না। আর একটা কথা বলে দিই, সংসারে মা লক্ষ্মী বিরাজ করে কাদের, এই কথাগুলো একটু শুনবেন। একমাত্র সংসার মাঝখানে মা লক্ষ্মীর পদ যুগল পড়ে থাকে সেই সংসারে যে সংসার মাঝে গোবিন্দের চরণ সেবা হয়। মা লক্ষ্মী দেবীর আর এক নাম হলো চঞ্চলা, মানে মা লক্ষ্মীর মতন 33 কোটি দেবতার মধ্যে কেউ চঞ্চল দেবতা কিন্তু কেউ নয়। লক্ষ্মী হচ্ছে প্রচন্ড চঞ্চল। আজকে একটা সংসারে থাকবে, আবার দেখা যাবে পরের মাসে অন্য সংসারে গিয়ে তাকে রাজা করে দিলেন। একমাত্র আপনি রাজা হতে পারবেন তখনই যখন লক্ষ্মী ঠাকুরের দৃষ্টি আপনার সংসারে পড়বে। আর লক্ষ্মীর দৃষ্টিকে যদি আপনার সংসারে ফিরিয়ে আনতে হয়, তাহলে মা লক্ষ্মীর সেবা করার দরকার নেই। আপনি একজনের সেবা করবেন, মা লক্ষ্মী সেইখানে ওত পেতে বসে থাকবে। মা লক্ষ্মী সেখানেই সারা জীবন পড়ে থাকে যে সংসারে ভগবান কৃষ্ণের চরণ সেবা হয়। কারণ লক্ষ্মী ঠাকুর বেশি গোবিন্দের চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদেন। সত্যযুগে নারায়ণের চরণ সেবা করেছিলেন মা লক্ষ্মী দেবী। সত্যযুগ পার হয়ে ত্রেতাযুগ, ত্রেতাযুগ পার হয়ে দাপর যুগ, দাপর যুগ পার হয়ে কলিযুগ, 4 যুগ কেটে গেল, কিন্তু মা লক্ষ্মী দেবীর চরণ সেবা কিন্তু এখনো বন্ধ হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, লক্ষ্মী ঠাকুরের পুজো করলেই মা লক্ষ্মী সন্তুষ্ট হবে না, কালী ঠাকুরের পুজো করলেই মা কালী সন্তুষ্ট হবে না। তোমাকে সদাই চিন্তা করতে হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন আমার পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। এই যে কিছুদিন আগে আপনাদের সারা বাংলার মানুষ কুম্ভ মেলা কুম্ভ মেলা কুম্ভ মেলায় করে 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 লাইন দিয়ে চলেছে কুম্ভ মেলায়। কুম্ভ মেলায় গেলে মানুষের কি লাভ হয়? অনেকের মনে মনে ধারণা থাকে যে কুম্ভ মেলায় গেলে যদি একটা দিন স্নান করে আসা যায়, আমার ভেতরের জমে থাকা পাপ নাকি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। শোনেন, কুম্ভ মেলায় গেলেই পাপ ধোবে না, আর কুম্ভ মেলায় স্নান করলেই তোমার অন্তর শুদ্ধ হবে না। কুম্ভ মেলায় স্নান করতে গেলে একটা জিনিস জানার প্রয়োজন। কুম্ভ মেলায় যখন তুমি স্নান করতে যাবে, তোমাকে একটা বিশেষ তত্ত্ব জানতে হবে। সেটা হলো কুম্ভ মেলা 48 দিন ধরে চলে। মায়েরা শোনেন, কুম্ভ মেলার শুরুর দিন আর শেষ দিন এই নিয়ে মোট 48টা দিন কুম্ভ মেলা হয়। আর যে কোনো মানুষকে যদি কুম্ভ মেলায় গিয়ে নিজের জীবনটাকে অমৃতময় করে তুলতে হয়, তাহলে একটা মানুষকে 48টা দিন সেইখানকার জলে স্নান করতে হয়, এবং সেইখানের জলে স্নান করতে হবে মন প্রাণ দিয়ে মহাদেবের চরণ সেবা করতে হবে। কিসের দ্বারা? নামের দ্বারা। একমাত্র শিবের নাম করতে করতে নয়ন থেকে অশ্রু বিগলিত করে ওই কুম্ভ মেলায় গিয়ে যদি স্নানটা করা যায়, দেবাদিদেব মহাদেবের যদি কৃপা তার উপরে বর্ষিত হয়, তবে তার জীবনটা অমৃতময় হয়। শুধু কুম্ভ মেলায় গেলাম, টপাস করে একটা ডুব দিয়ে দিলাম, আমার জীবন পরিশুদ্ধ হয়ে গেল, তা নয়। শোনেন মায়েরা,
কুম্ভ মেলায় গিয়ে স্নান করা মানে শিবকে সন্তুষ্ট করতে হয়। আর একটা দিন স্নান করলে কিন্তু কুম্ভ মেলার ফল ভালো হয়।